তেল চাইতেছি কতক্ষণ ধরে তেল দিতেছে না, কাহিনী নাকি বললাম নাকি, তেল কি পাবো না নাকি? হোসনা গেলি গো, এই তেল দে, কাস্টমার আইছে, তেল দে। কি হয়েছে? এই কাস্টমার আইছে, গো তেল দে। এ ভাই কি লাগবে? পেট্রোল না অকটেন? অকটেন 10 লিটার। বেড়া তোরা আনতে কইছি 1 লিটার, তুই 5 লিটারের লিখে বেড়া। বেড়া তেলের যে দাম, বেড়া কিডনি বেচতে এবার তেল কেনা লাগে, বুঝো না বেড়া? আচ্ছা দাঁড়ান তাই, 1 লিটার তেল দিতে আছি। যে অবস্থা আছে মোটরসাইকেল চালান যাইবে না। টারাক এ ভাই আরো 50 টাকা দেন। হ্যাঁ তেলের দাম কত? 250 লিটার। ঠাপড়ালা যে কোন জায়গায় আছে তেলের দাম এত বাড়ছে কি দেখি, কোন জায়গা করলে আছে যে এত টাকা? হ্যাঁ এমে যুদ্ধের কারণে তেলের আমদানি রপ্তানি বন্ধ, হ্যাঁ আমি জানেন না? এই হোসনা, এই সিল্লে হইছ না, 50 টাকা কম রাখার দাই দা। তাই না না 200 টাকা। কই টা? এই নে এত ধরে নেই। আচ্ছা এই এ ভাই 1 লিটার তেল দেন। এ ভাই এই ওনার আগে আমরা সিরিয়ালে আছি। এ ভাই খারান, ওনার আগের সিরিয়াল। এ ভাই কয় লিটার? ভাই 5 লিটার দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যায়। 5 লিটার তেল নেন, পকেটে টাকা আছে তো? এমে আমাকে ধরে কি টাসার কি তেল নিতে আইছি? মগো ধরে পেলে নুরে নে টাস আমি দা তেল চাইছি, ছেঙ্কি তেল দে। এ ভাই এই তেল লন। এবারে টাকা দিয়ে দে। এই হোসনা এই আমার একটা একটা বিরিয়ানি দে। কই এই হোসনা, এ ভাই কাস্টমার যারা তোই দেয় না, আমি সব বিড়ি খাইবেন না, দেন দেন হাত দেন না। বুড়ো হইছেন বাতাসে। ভাই একটু শুনিয়ে দেন তো। কি কম ভাই? ভাই মোরে কি 10 লিটার অপশন দেওয়া যায়? ভাই আমাদের 10 লিটার দিতে পারবো না, 5 লিটার দিতে তেলে আমি সংকট। হ্যাঁ মামুদার জিগেই লইতে হইবে। এ মামু মামু কি হইছে? এ হনেন হ্যাঁ ওই ভাই তো 5 লিটার 10 লিটার অপশন চাই, দেওয়া কি যাইবে? মুই কিছু 5 লিটার দিতে আমি আর কি দেওয়া যাইবে? টাকা কলম বেশি লাগবে। আর জিগেই আমি হ্যাঁ জিগাই যাও। এ ভাই মামু কইছে দেওয়া যাইবে, টাকা বেশি লাগবে, পকেটে কি টাকা আছে? ও ভাই লিটার কত হইছে? ভাই মামু কইছে 28 লিটার, কিন্তু আমি 2 লিটার দিতে পারবো। 5 লিটার 1000 টাকা পড়বে, নেবেন? আপনারে আমি চা খাইতে 50 টাকা দিব, মানে 150 টাকা দিয়ে পারবেন কিনা দেখেন। মোর মামু অন্ধ ইত্যারে, কিন্তু মোর চুরি চামারি সব ধরিয়া লাগতে রে। আমি তেল নেবেন আনমু? যখন লাইন হইবে না তাই লইয়েন 5 লিটার। এ মামু এবার তেল বেচতে তো ভালো টাকা কামাইছেন, এবার এই তেল বেচা টাই যদি মোর বিয়ে না হারান, তাই এই জীবনে আর মোর বিয়ে নাই কপালে। তোরে বেটা যে কায়দা এখন লইছি, তেল ডাল মনে কর একটু বাড়তি বেচছিয়া, তোরে সামনে আগামী বছরের মধ্যে আমি বিয়ে হরাম, তুই টেনশন করিস না। কে আগামী বছর যাবেন? কে এই মাসের মধ্যে হরাইতে পারেন না? তেলের দাম একটু বাড়াই ব্যস্ত আছি না। মেয়া দিকে বলো না কা। যুদ্ধ বিরতি লাগিয়ে গেছে না মেয়া, আর দাম বাড়বে মেয়া। দাম না বাড়লেও মোরা তো লুকাই বেচমু, মোরা তো একটু বেশি বেচমু, বুঝো না? মুখ লোকাল দাহন না। হয় আমি তো কত বেচেন, বেচা তো লাগে মোর। আরে বেটা বেচলেও তো তোর একটু চা সিগারেটের পয়সা আমার দেওয়া বাইরে লাগে, তোর বিয়ের মানে টাহারাই কত ঝামেলা আমার, বুঝো? তোর আগামী বছরের মধ্যে আমি বিয়ে হরাম মানে। আগামী গেছে 5 বছরে খালি বিয়েই হরান, আমি তো বিয়েই হরান না, আবার সামনের বছর বিয়ে হরাবেন, আবার সামনের বছর হরাই মানে পাইছেন নাকি আমি? একটুখানে কামড় খা, হেই এবার আমি দেখতে আছি কি হয় না না, আমি দেখবো মানে। এই ইচ্ছনে কামড় খাইছি, আমি ওই সামনের মাসে বিয়ে হরাই দেবেন। হ্যাঁ দিমু মানে তুই চিন্তা করিস না। মাথায় থাকে কেন? হ্যাঁ তেল আইলে দাবড়াই 250 টাকা নিচে বেচবি না। না কিন্তু মোরে পাইবেন না, আমার টাকাটাও পাইবেন না, মুই কিন্তু নাই ভাট দেবো। হ্যাঁ ঠিক আছে দেখবো মানে, যা একটু শান্ত হ। আচ্ছা ঠিক আছে, শান্ত হইলাম। আচ্ছা এবার এই এনে কোনে বলে তেল বেচে বলে
এই সামনে আসবেন কানা মুসলিমের দাগে তেল ভাই সামনে গেলি বামু ওটা তেলের দন্দার গেলে কই ও ভাই বাইকনেরা তো পাঠাইছে একটু বেরিয়ে আনতে তেল কি আপনি ভরিয়ে লইতে পারবেন? আবার কোন ঝামেলায় পড়লাম তেল আবার নিজের ল লাগবে কই আমার বাইক নিয়ে গ্যাস কই আরে গেছে একটু বেরিয়ে আনতে তুমি ওইন্দাটা লাও দেই। তাই আমার নামই কি অন্ধ মুসলিম আমার তো অত টাকা পয়সা নাই, এর লেগে আমি হইলে সোহের ডাক্তারও দেখাইতে পারি না, এর লেগে আমার অন্ধ মুসলিম সবাই কয়, এই নামেই আমি পরিচিত। হালাই তো অন্ধ হালার একটু কানা খাইয়েই যায় এ মামু এ বিরিলান কই বেরি কই? এ না নেই ও কি মামু তেল কি সব বেশি লাইছেন? ওই তো বেসলাম 5 লিটার দেখ দে এই লোকের ধরে টাকা লো। ও মামু কই কেউরি তো দেই না। কি কও? এতি এন 5 লিটার তেল নেছলে দি এক লোক। কই কেউরি তো দেই না। ও স্না কোটো কি হালাই কি আমার কানা খাইয়ে গেলে না ইয়ার? এক পিস চা আনতে দাও এক পিস বিরিয়ানি আনতে দাও বয় না মানে সুযোগই দে না এখন কানা খাই গেছে ভালো হয়েছে না তেল সব চুরিয়ে লয়ে গেছে এখন কেমন বোঝেন? এখন আমি পালাটা হরি কি? তুমি আরে তো দোকানে পাঠাবে, তুমি দোকানে লাগিয়ে থাও বিরিয়ানি তো ইয়া বিরিয়ানি তো তুল লাগে হ্যাঁ? এখন তো আমার হোগাই দিয়ে গেছে, দেখ দৌড়ই ধর 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 কোথায় কমে গেছে কি দেখ কি করে সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে মুরা টিভিতে স্বাগত। সঙ্গে আছি আমি মিস বড়কা বেগম। এখন আমরা চলে যাব সরাসরি আলোচনা কক্ষে। আপনারা জানেন আমেরিকা ইসরায়েল বনাম ইরানের মধ্যে একটা যুদ্ধবিরতির পায়তারা চলছে। এই ঐতিহাসিক যুদ্ধবিরতির আলোচনা মুরা টিভির মাধ্যমে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। তো দর্শক এই আলোচনার ফলাফল শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য মুরা টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রে ভাই দাদু মোট সালাম দাও তো দিয়ে দিন ওরা তোর কদিন তুই উঠা একটা যে কোনো মুহূর্তে কিন্তু বন্ধ করতে পারছে এই মিছিল ব্যাপারে তুই তাহলে স্যার আমরা কি এখন আলোচনার দিকে আগাতে পারি? আচ্ছা ঠিক আছে আলোচনার দিকে তাহলে আমরা আগাই। তো প্রথম কথা হয়েছে আমরা যে শর্তগুলো দিছি আমেরিকারে আর ইসরায়েলের, এই শর্তগুলো যদি মানে তাইলে আমরা যুদ্ধবিরতিতে সম্মত আছি, নইলে আমরা অনির্দিষ্টকালের জন্য হিম্মত নিয়ে যুদ্ধ চালাই যাব। তেমে এত মিছিল যেন চালান এ দেখেন দি আপনি মিছিল করে আমার যত অবস্থাটা কি হয়েছে এত মিছিল পান কই নেব অত কথা বাদ দেন। তরমুজ প্রণালী ও করবে কবে? আরে কেডা ওইটা তরমুজ প্রণালী না তরমুজ প্রণালী ও হেই না এই আপনাকে ওই তরমুজ প্রণালী খুলবে কবে? তোমরা যতই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে তরমুজ রপ্তানি বন্ধ হেইয়ে কম, ওতে কোনো কাম হইবে না। যুদ্ধ যতদিন চলবে অতদিন মনে করো হরমুজ প্রণালী বন্ধ থাকবে। তয় আমি হরমুজ প্রণালী বন্ধ করছি কথা ঠিক আছে, একমাত্র খালি এই আজরাইল আর এই আমেরিকা এই দুই দেশের কারণে, আর অন্য কোনো দেশের জলপথ আমি বন্ধ করি না। স্যার আমরা কিন্তু মূল আলোচনা থেকে সরে আসতেছি। আপনি ঠিক কথাই কইছেন, কাম টু দ্য পয়েন্ট। এই ডোনাল্ড রাম তুই আমার সামনে ইংলিশ ফুটাও, তোর ইংলিশ লই তুই থাক। ওই দেখছো বস্তার মধ্যে কি থুইছি এটি সব মনে করো তো পারমাণবিক বোমা। এটি আইসি কোথায় জানো? মেড ইন বাংলাদেশ, লোকাল ফ্যাক্টরি সুজাবাদ। একবারে একটা মানুষ পুরা আমেরিকা মনে করো তামা তামা বানাই এলাম। কথা কম কইয়া মাথা নিচ মুই দিয়ে বইয়ে থাক। কি কইছি বলছো? যা কই এই নিরিবিলি হন, আর এই শর্ত মতো যা দিছি এগুলো নিরিবিলি মাইনে লইয়ে যা। মনে করো যুদ্ধবিরতিতে 2 সপ্তাহ লেগেছে, আলোচনা চলতেছে, ঠান্ডা মাথায় আলোচনা করতে দে। এই আপনি আলোচনা সামনের দিকে আগাই নিয়ে যান। শোনেন তেনা দিয়ে হোক এই যুদ্ধের মেইন কারণই কিন্তু আপনি আর ড্রাম সাহেব, আপনি কিন্তু এই যুদ্ধের আগুনে পেট্রোল ঢালছেন। নেব মুদার যে বেরিয়ে আনলে হ্যাঁ শেষ নামের দিকে একটা বেরিয়ে দেন তো খাই। বিড়ি খাবি দেখছো বা ওকেটা একটা মিছিল মারবে একটা অন্য কিন্তু শেষ হয়ে যাবে চুপ করে বই মানে যেটুকু আমি কিন্তু
এই যুদ্ধবিরতির এই আলোচনা আমি বইতেই চাই নাই। না চাওয়ার কারণ হয়েছে কি, ওকে তো বিশ্বাস নাই, ওরা হলে শয়তানের জাত, ওরা মোহে কয় এক, ওকে অন্তর হয়েছে আর এক। কিন্তু আমি এই তোমার কারণে মনে করো এই যুদ্ধবিরতির আলোচনা সবাই আমি বইতে রাজি হয়েছি। এন্ড মোট কথা হয়েছে যুদ্ধ আমরা বন্ধ করতে পারি, কিন্তু এর কিছু শর্ত আছে। আমরা যে শর্তগুলো দিছি, যে শর্তগুলো আমরা নীতিমালা আকারে দিছি, এই আমাকে সব শর্তগুলো মান্য লইতে হইবে। আর এগো লিখিত কাগজ দিতে হইবে, আমাদের ওয়াদাবদ্ধ থাকতে হইবে। আর অতর্কিতভাবে ভবিষ্যতে আমাদের উপরে যেন কোনো ধরনের কোনো হামলা না করে, এই প্রতিশ্রুতি যদি দিতে পারে তাইলে আমরা যুদ্ধবিরতিতে যাইতে পারি, নয়তো আমরা সংগ্রাম চালিয়ে যাব আমৃত্যু। এবারা মগু তো মিছিল সব শেষ, পুরো বান্ডার খালি। এখন মগু যদি পিঠ বাঁচাইতে হয় 2 সপ্তাহ লেগে যুদ্ধবিরতি দিতেই হইবে। আর নতুন মিছিল বানাইয়ে 2 সপ্তাহ মধ্যে এবার একটা মানে না ভাই মুই কি আমি কথার বাইরে চলি, মুই তো আমি লেজ ধরিয়ে বেশি আছি। কথা হ্যাঁ খারাপ কম। যাই হোক, আপনি যখন এখানে মধ্যস্থকারী আছেন, হ্যাঁ আপনি একটু খামিনী সাহেবের বুঝাইয়া যে করিলেই হোক এই 2 সপ্তাহ লেগে এই যুদ্ধ বিরতিটা একটুখানি দেন দয়া করে, বুঝছেন? আচ্ছা যাই হোক ড্রাম সাহেব, আমি আপনার কথা বুঝছি। আমি যেহেতু মধ্যস্থতাকারী হিসেবে এখানে বসছি, আমি এটার একটা সমাধান করেই ছাড়ব। খামিনী সাহেব আপনি কি বলেন? আসলে আমরা তো কখনোই যুদ্ধের পক্ষে না, কিন্তু আমাদের উপরে অতর্কিতভাবে যদি হামলা হয় সেটা রোখার জন্য আমরা তো অবশ্যই আপ্রাণ চেষ্টা করব। আর এটা আমাদের নৈতিক দায়িত্ব, কারণ জীবন বাঁচানো হয়েছে ফরজ। আর আমাদের উপরে সবাই যে হামলা করবে, এটা যদি আমরা প্রতিহত না করি, মাওলার কাছে আমরা এর জবাব দেব কি? তো সুতরাং আমরা কখনোই যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কিন্তু আমাদের উপরে যদি কেউ অতর্কিতভাবে হামলা করে সেটা তো আমরা রুখবই। এখন কথা সেটা না, কথা হচ্ছে আমরা তরমুজ প্রণালী, হরমুজ প্রণালী, ফসফরাস প্রণালী, আপনারা যাই বলেন আমরা সব খুলে দেব। কিন্তু আমাদেরকে কথা একটাই, যে আমাদের উপরে কখনো কোনো ধরনের নিষেধাজ্ঞা, কোনো ধরনের অতর্কিত হামলা এগুলো করা যাবে না। এইগুলো যদি এই আজাজেল শয়তান আর যে এই নমরুদের দল যদি ওয়াদা দিতে পারে, তাইলে আমি এখন এখানে লিখিত দিয়ে যাব, আমরা আর কখনো হামলা করব না। আচ্ছা ড্রাম সাহেব, আপনি তো খামিনী সাহেবের কথা শুনলেন, তাহলে আমরা কি আগামী শুক্রবার চুক্তিবদ্ধ সাইন করতে পারি? আপনারা কি রাজি আছেন? ভাই আমি রাজি যান, যাইয়ে মিছিল বানাও। কথা খারাপ কম, আমরা রাজি। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবার চুক্তিবদ্ধ সাইন করতে পারি। যুদ্ধ শুধুমাত্র 2 সপ্তাহের জন্য বিরতি নয়, যুদ্ধ থেকে সারা জীবনের জন্য বিরত থাকতে চাই। কারণ পৃথিবীতে আজ পর্যন্ত কখনো কোনো যুদ্ধ কোনোদিনও শান্তি বই আনতে পারে নাই। যুদ্ধ মানেই হয়েছে ধ্বংস, যুদ্ধ মানেই হয়েছে অন্যায়। সুতরাং আমরা সমস্ত ধরনের যুদ্ধ এবং অন্যায় থেকে পৃথিবী থেকে রক্ষা করব। আমরা বিশ্ববাসী সবাই শান্তিতে থাকবো ইনশাআল্লাহ। ভাই আমের দাঁড়িতে যাওয়া যাচ্ছিলাম। কি সমস্যা কি? ভাই আমের দাঁড়ে বলে তেলের কালেকশন আছে? না কইস কি রে, তেলের কালেকশন আছে আমার দ্বারে? ভাই গাড়িতে একটা ফোঁটা তেল নাই, গাড়িতে ওখান থেকে 2 জন ঠেলে আনতে পারিনি। ভাও কত পাও কই বেড়া, আমার দ্বারে তেল আছে, পাও কমিয়ে দিয়ে। ভাই মোরা যাই নিয়ে আইছি। বেড়া তোরা যখন জানছো তাই আয়। এই খারা তোরা ওই দোকানে যাই 5 মিনিট বা, আমি মাল লইয়ে আইতেছি, যা। ফাঁক মারা তেল যে কয়টা গেছিল এই কয়টা হইলাম, এই তেলের সংখ্যা পড়িয়া আমার ব্যবসা লাভ। ভাই লিটার কয়টা হইছে? লিটার তো বেটা দোকানে 250 টাকা আছে, তুই 500 টাকা দে। কাও কি ভাই? কাউ কি বুঝি না, তোরা যদি তেল নাও তাহলে টাকা দে। ভাই তুমি কাও কি? যুদ্ধ বিরতির পর তেলের দাম আরো কমছে। তোরা কি তেল নিতে আইছো না খাও যাইতে আইছো? তোকে তেল নেওয়া লাগবে না, আমার তেল আমার। ভাই ভাই রাগাইও না, খারাপ তেল নেমু। ভাই একটু কমাই দাও, তেল তো নেমু। কোনো কম টম হইবে না, নিবি তুই 500 টাকা রেডি দেখ, নাহলে সাপ। ভালো হয়েছে না, তেলের বোতল লই গেছে, টাকা থাকলে তেলের বোতল লই যাওয়া লাগে।